যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র এক সপ্তাহের মিশনে বদলে দিয়েছেন অনেক কিছুই। 7 দিনেই বাজিমাত করে দুনিয়া কাঁপিয়ে দেখালেন এই দুই নেতা, যা রুশ বিপ্লবের সময় দুনিয়া কাঁপানো 10 দিনের থেকেও কম সময়ে। কিন্তু তাদেরকে এমন রসায়নে কাঁপল বিশ্ব। বিস্তারিত লিমা সায়ন্তের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক জন রিড 1917 সালের রুশ বিপ্লবের চাক্ষুষ অভিজ্ঞতা নিয়ে লিখতে বসে তিনি তার শিরোনাম দিয়েছিলেন দুনিয়া কাঁপানো 10 দিন। আর সেই বই এখনও জগৎ বিখ্যাত হয়ে আছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যেন 10 দিন ছিল অনেক বেশি, আর তাই তারা মাত্র এক সপ্তাহেই কাঁপিয়ে দিলেন বিশ্বকে। পুতিন ও ট্রাম্পের শুরুটা হয়েছিল 12 ফেব্রুয়ারি এক ফোন আলাপের মাধ্যমে। তাদের উভয়েরই বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি ছিল এবং পুনরায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক সচল করা নিয়েও প্রতিজ্ঞাবদ্ধ ছিল এই দুই নেতা, যা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মাধ্যমে আরও এগিয়ে গেছে। কিন্তু একই সঙ্গে এই সম্মেলনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। এদিকে সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ছিল ট্রাম্প পুতিনের দৌড়ের পরবর্তী গন্তব্য। 3 বছর আগে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটাই ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক। শেকড় থেকে শিখরে। ট্রাম্প পুতিনের জন্য এটি এমন একটি সপ্তাহ যা যুক্তরাষ্ট্রের প্রথাগত মিত্রদের বড় ঝাঁকুনি দিয়েছে। ট্রাম্পের উদ্যোগের জবাব তৈরি করতে ইউরোপ ও ইউক্রেনের নাভিশ্বাস উঠেছে। ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে রাশিয়াকে তার প্রত্যাশিত অবস্থানে নিয়ে গেছে বৈশ্বিক রাজনীতির চূড়ায়। কোনো ছাড় না দিয়েই নিজেকে ঠিক এই অবস্থানে নিতে চেয়েছিল মস্কো। আর ক্রেমলিন রাশিয়ার জনগণ ও আন্তর্জাতিক মহলকে দেখাতে চায় যে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে একঘরে করার চেষ্টা পশ্চিমাদের ব্যর্থ হয়েছে। অন্যদিকে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো ওয়াশিংটনের সঙ্গে মস্কোর উষ্ণ সম্পর্কের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ইউরোপীয় নেতারা কিয়েভের উপর ঘৃণা উগরে দিয়েছেন। ক্রেমলিনপন্থী ট্যাবলয়েড মস্কোভস্কি কমসোমোলেৎস লিখেছেন, ট্রাম্প জানেন তার রাশিয়াকে ছাড় দিতে হবে, কারণ তিনি এমন একটি পক্ষের সঙ্গে দর কষাকষি করছেন যারা ইউক্রেনে জিততে চলেছে বলেই দাবি করে। কমসোমোলেস আরও বলেন, ট্রাম্প ছাড় দেবেন, তবে সেই ছাড় আমেরিকার ক্ষতি করে নয়, তা হবে ইউরোপ ও ইউক্রেনের মূল্য চুকানোর মধ্য দিয়ে। দীর্ঘ সময় ধরে ইউরোপ এক ধরনের দম্ভের মধ্যে ছিল। তারা নিজেদের সভ্য জগৎ ও স্বর্গের উদ্যান মনে করতেন, কিন্তু তার পরনে যে কাপড় নেই সেটা তারা খেয়াল করতেও ভুলে গিয়েছিলেন। এখন আটলান্টিকের ওপারে তার পুরনো সহযোদ্ধা তাকে সেটাই দেখিয়ে দিল। পুতিন ও ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। তাদের দুটি প্রতিনিধি দল সৌদি আরবে বৈঠক করেছে। শীঘ্রই প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মস্কোর বাসিন্দারা ট্রাম্পকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ। মস্কো বাসিন্দাদের ধারণা ট্রাম্প অর্থ বাড়াতেই আগ্রহী, তাই তাদের মনে হয় না তিনি কোনো তফাৎ করতে পারবেন। তবে পরিস্থিতি বদলাতে হলে অনেক ইতিবাচক কাজ করা দরকার হবে বলে মনে করেন মস্কোবাসী। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।